কিছু মিডলওয়্যার আছে বিল্ট ইন, কিছু মিডলওয়্যার আছে হচ্ছে গিয়ে আপনার কি বলে আমরা যেটা করতে পারি স্যার অনলাইনে, কিছু মিডলওয়্যার হচ্ছে বিল্ট ইন, কিছু মিডলওয়্যার হচ্ছে গিয়ে আছে গিয়ে যেগুলো আমরা ইনস্টল করে কাজ করতে পারি। হ্যাঁ, ইনস্টল করে কাজ করতে পারি। তো যেগুলো হচ্ছে আমার এক্সপ্রেসের সাথে নাই সেগুলাই মূলত আমার ইনস্টল করে কাজ করতে হবে। আজকের জন্য আমি একটা ফোল্ডার নিয়ে নিই। হ্যাঁ, আজকে হচ্ছে মে 16/2025 সরি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে বলে এখানে npm init -y, এরপরে যেটা বলতে চাচ্ছি npm install express। আচ্ছা, আজকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটা কি বলে মিডলওয়্যারটার নাম হচ্ছে মাল্টার। হ্যাঁ, মিডলওয়্যারটার নাম কি মাল্টার। তো মাল্টার মিডলওয়্যারটা একটু দেখি। আমরা হচ্ছে গিয়ে যেটা করতে চাচ্ছি এখানে এক্সপ্রেস ইনস্টল করে ফেলেছি। ওকে, npm install norimon -d। মাল্টারটা ফাইল আপলোড ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, তো মাল্টারের যদি আমি একটু ডকুমেন্টেশন পড়তে চাই এখানে সার্চ করি, বলে হচ্ছে npm install মাল্টার, এখানে লিখে আচ্ছা শুধু মাল্টার লিখে npm মাল্টার লিখি। মাল্টার পেয়ে গেছি। এছাড়া আর কোথাও আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার কমেন্ট, npm install মাল্টা, এটা লিখে আমি ইনস্টল করব। এছাড়া শুধু আমি যদি এক্সপ্রেস মাল্টা লিখি তাহলে আমরা এক্সপ্রেস জিএস এর ওয়েবসাইটে মাল্টার রিলেটেড ডকুমেন্টেশন পাবো। তবে আমি আগে এই কমেন্টটা রান করে দিই অ্যাকচুয়ালি এখানে। হ্যাঁ, এমন থেকে এখানে আগের একটা ফাইল ওপেন আছে, এটা ক্লোজ করি। npm install মাল্টা। আচ্ছা, এখানে একটা ফাইল নিয়ে নিই। ফাইলের নাম নিয়ে নিলাম হচ্ছে index.html। আর index.html না, index.js।
index.js। তাহলে এখানে আপাতত প্যাকেজ.json এ এসে আচ্ছা আমি ওই যে ডেভটা লিখে ফেলি। যদি npm run dev হয় তাহলে কি হবে, nodimon index.js। index.js এ আমি হচ্ছে গিয়ে এরকম করি যে constant express require express constant app express app.get মেথডটা একটু লিখে ফেলাই যে আমার এখানে আসলে hello world এটা সেন্ড করব। app.listens 3000 পোর্টে সার্ভার ইজ স্টার্টিং এরকম কিছু দিব। 3000 না, আমি পোর্টটা দিয়ে দিই 5000। তো নিচে এসে রান করি npm স্পেস রান করার পরে আমার কতগুলো কোড রান হয়ে গেল। আমি একটু পোস্টম্যান ওপেন করি। অ্যালাউ দিয়ে দিই। আগের যেগুলো উইন্ডো আছে সেগুলো একটু কেটে দিই। এইখানে আমি একটু যে এটা লিখে দিই যে লোকাল হোস্ট কোলন 5000। এটা গেট মেথডে দিয়ে দিই। হ্যালো ওয়ার্ল্ড, এটা আসছে। হ্যাঁ, তাহলে দেখেন এটা হচ্ছে 5000 প্রিন্ট করলাম। এই যে গেট মেথড যদি হিট করি হ্যালো ওয়ার্ল্ড আসছে। এইটুকু তো আমার বুঝতে সমস্যা নেই, এগুলো হচ্ছে নর্মাল, প্রত্যেক দিন করে আসতেছি, তাই না? মিডল ওয়্যার কি গত ক্লাসে দেখেছি, আজকে হচ্ছে একটা মিডল ওয়্যার ইউজ করবো যেটার নাম হচ্ছে মাল্টার। প্যাকেজ.json এ দেখি মাল্টারটা ইউজ করা আছে কিনা। মাল্টার ইউজ করা আছে। আমি একটু মাল্টারের এই পেজটা একটু পড়তে চাচ্ছি। মনে করেন ইংলিশে তো পড়া, আমি এখানে ভালো এআই পাচ্ছি না। এআই পাবো। আচ্ছা ঠিক আছে, আসি। বলি ওয়েব পেজটি বাংলায় প্রকাশ করুন। দুইটা রেসপন্স দিচ্ছি। মাল্টার হলো একটা নোড.js এর কি মিডলওয়্যার, যা মাল্টিপার্ট ফর্ম ডাটা হ্যান্ডেল করার জন্য ব্যবহার করা হয়।
সাধারণত এটি ফাইল আপলোডের কাজে ব্যবহৃত করা হয়। এটি বাসবাইয়ের উপর তৈরি, এটি দ্রুত কার্যকর। এই কি বাস বয় লিখেছে, আচ্ছা ঠিক আছে। এটা টেকনোলজি যার নাম দিয়েছে বাস বয়। বাস বয় যদি আমি আবার জিজ্ঞেস করি যে বাস বয়টা কি, ভাই একটু দাঁড়াও। বাস বয় সংক্ষেপ কি? একটি লাইট ওয়েট এবং ফাস্ট নোড.js মডিউল, আচ্ছা, যা মাল্টিপার্ট ফর্ম ডাটা পার্স করার জন্য ব্যবহৃত হয়। মূলত ফাইল আপলোডের হ্যান্ডেল করার সময় এটি ব্যবহার করা হয়। অনেক জনপ্রিয় মিডলওয়্যার যেমন মাল্টারের ভিতর দিয়ে বাস বয় ব্যবহার করা হয়। তার মানে বাস বয় নিজেই একটা মিডলওয়্যার বা নিজে একটা কি মডিউল, আচ্ছা, যেটা ফাইল আপলোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইটা হচ্ছে গিয়ে আবার কে ইউজ করে, মাল্টারটা ইউজ করে। হ্যাঁ, বাসবয় কেন ব্যবহার করা হয়? যখন ব্রাউজারকে ফাইল আপলোড করা হয় তখন ডাটা সাধারণত আসে। আচ্ছা, কন্টেন্ট টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা হচ্ছে আচ্ছা ডাটা প্রসেসিং খুব দ্রুত, কম মেমোরি খায়, আচ্ছা বড় ফাইল করে। বেসিক এক্সাম্পল রিকোয়ার বাসবয় এইচটিটিপি ক্রিয়েট সার্ভার তৈরি করছে। মাল্টার ভার্সেস বাসবয় মাল্টার সহজে ব্যবহার করা হয়, বাসবয় লো লেভেল কন্ট্রোল। আচ্ছা, এক্সপ্রেস মিডলওয়্যার র পার্সার, এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, অ্যাডভান্স ইউজ, বিল্টন বাসবয় মূল পার্সার। তো মাল্টার হচ্ছে বাসবয়ের উপর তৈরি, আর বাসবয় নিজেই সেই বাসবয়, আচ্ছা, যেটা আমার উপর বেস করে মাল্টারটা তৈরি। মাল্টারটা কী কাজে ইউজ করবো? ফাইল আপলোডের কাজে ব্যবহার করবো। হ্যাঁ, এক্সপ্রেসে মাল্টার ব্যবহারের উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, তো আমি আগে এখানে বলি যে আমি যে মাল্টার ব্যবহার করবো, মাল্টারটা আমার রিকোয়ার, এখানে বলি কনস্ট্যান্ট মাল্টার, MUL, মাল্টার রিকোয়ার হচ্ছে মাল্টার। তাহলে যেমন এক্সপ্রেসকে আমি ইনিশিয়ালাইজ করে অ্যাপ নামে একটা কি বলে ভেরিয়েবলের মধ্যে রাখছি, ঠিক তেমনি মাল্টারকে আমি ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে কনস্ট্যান্ট আপলোড নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, আপলোড রিকোয়ার মাল্টার। মাল্টারের ভিতরে একটা ভ্যালু দিয়ে দিচ্ছে যে ডেস্টিনেশনটা কি হবে, আপলোড হবে। হ্যাঁ, ডেস্টিনেশনটা কি হবে, আপলোড হবে। দেখেন এটা দেওয়ার সাথে সাথে আমার আপলোড নামে একটা ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গেছে। তাহলে আমি বলি অ্যাপ ডট পোস্ট, এখানে হচ্ছে গিয়ে অ্যাপ ডট পোস্ট, এটা কি একটা ফাংশন। এটার ভিতরে আমি বলছি যে প্রথমে একটা রাউট দিচ্ছি, যে আমার আপলোড নামে একটা রাউট আসবে, রাউটের নামটা কি আপলোড। তারপর এই যে এখানে ভেরিয়েবলের নাম কি দিয়েছে, আপলোড, তাই না? আপলোড ডট, আমি ফাইল কয়টা আপলোড করব? অনেকগুলো না, একটা, একটাই আপলোড করি আপাতত। সিঙ্গেল আপলোড ডট নাম দিয়ে দিয়েছি সিঙ্গেল। তারপর হচ্ছে একটা কলব্যাক ফাংশন, রেসপন্সে আমি কি দিয়ে দিচ্ছি, ফাইল আপলোডেড সাকসেসফুলি। এখানে ফিল্ডের নাম কি, ফাইল। দেখি একটা ফাইল আপলোড হয় কি না।
আমি আসার পরে আমি আমার পোস্টম্যানে আসার পরে আমি একটা নতুন রাউট নিয়ে এটা বলি পোস্টম্যান। আমার পোস্টম্যানের ভেতরে আমি হচ্ছে গিয়ে এই কোডটা নিয়ে আসি পোস্টম্যানের ভেতরে। আচ্ছা, বললাম হচ্ছে আমার রাউটটা হচ্ছে আপলোড। তাহলে আমার এখানে বডির ভিতরে কিছু কাজ করতে হবে, যে আমার না এই যে ফর্ম ইনকোডেড এটা দিয়ে দিই। কি আমার ফাইলের নামটা কি? আমার ফাইলের নামটা যদি আমি একটু কোডিংয়ে আসি, আমার ফাইলের নামটা ফাইলি। তাহলে কিতে দিলাম আমার ফাইলের নাম, ভ্যালু কি, আমার একটা ফাইল চুজ করতে হবে, তাই না? এখানে আমার টাইপ চেঞ্জ করার অপশন থাকার কথা। আচ্ছা, ফর্ম ডাটা দিয়ে দিই, তাহলে মনে পাবো এটা হচ্ছে ফাইল, এটা টেক্সট না, এটা হচ্ছে ফাইল। তাহলে ভ্যালু হচ্ছে আমি ফাইলটা হচ্ছে আপলোড করতে পারবো। আমি একটা ফাইল আপলোড করতে চাচ্ছি, দিয়ে দিলাম আমার একটা ছবি দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমি বললাম সেন্ড। ও রেসপন্সে কি বলেছে? ফাইল আপলোডেড সাকসেসফুলি। এখন যদি আমি এটা যে আপলোডস ফোল্ডারে আসি, সেটা কি, হ্যাঁ একটা ফাইল আসলে আপলোড হয়েছে, কিন্তু কোন ফাইল দেখে আর বোঝার উপায় নাই। যাই হোক, ফাইল তো আপলোড হয়েছে, তাই না? তো এই যে আপলোড বানাইছি, এই আপলোড বানানোর আগে আপলোডের ভিতরে কি বলছে? মানটা আমি একটা জিনিস বানাতে চাচ্ছি, যেটার নাম হচ্ছে ডেস্টিনেশন। তো ডেস্টিনেশন ভেরিয়েবলের নাম এটা হবে মাল্টার থেকে আমি ডিস্ক স্টোরেজ নামে একটা মেথড আনলাম, সেইখানে আমি ডেস্টিনেশনটা বলে দিতে পারি। হ্যাঁ, এটা লাভটা কি, আমি তো এখানেও ডেস্টিনেশন বলে দিচ্ছি। হ্যাঁ, এটা লাভটা হচ্ছে মাল্টার ডট ডিস্ক স্টোরেজ। ওকে, আমি এখানে ফাইল নেমটা কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, ফাইল নেমটা কন্ট্রোল করতে পারবো, যেটা হচ্ছে ফাইলের অরিজিনাল নামই রেখে দিলাম। ঠিক আছে, আর তারপরে আমি এটা ক্লোজ করে দিই। আমি বলতে পারেন যে তাহলে এখানে হচ্ছে আমার স্টোরেজ ডিস্ক না দিয়ে স্টোরেজ ডেস্টিনেশন এটা দিয়ে দেবো। অ্যান্ড কথা হচ্ছে এখানে একটা যে ফাংশন দিয়েছি, এটা কি আমি অ্যারো ফাংশন দিতে পারতাম না? দেখি দেওয়া দিলে কাজ করে কিনা। অ্যারো ফাংশন দিয়ে দিলাম। এই ডেস্টিনেশনটা এই যে মাল্টারের ভিতরে গেলে আপলোডটা সিঙ্গেল ফাইল চলে কাজ করে। আবার সেন্ড দিলাম ফাইল নেম। এইবার কিন্তু যে ফাইলের অরিজিনাল নাম সহ ফাইলটা আপলোড হয়ে গেছে। আগের যে ফাইলটা সেটা কিন্তু আমার আর কোনো কাজে দিবে না। এর জন্য কি করলাম, আগের যে ফাইলটা সেটা আমি বন্ধ করে দিলাম। এইটা একটা নিয়ম, যেটার মাধ্যমে আমি হচ্ছে গিয়ে একটা ফাইল আপনার কি করতে পারি, আপলোড করতে পারি। তো আমি অনেকক্ষণ কোডিং করছি, একটু আপনারা তুলেন, কম্পিউটারে থাকলে তুলেন বা মোবাইলে থাকলে মোবাইল দিয়ে প্র্যাকটিস করেন। কোনো সমস্যা হলে আমাকে জানান, আমি কিছুক্ষণ পরে আবার এইটা কোডটা একটু আপডেট করবো। হ্যাঁ, এখানে কিন্তু শেষ না, কোডটা আরেকটু আপডেট করবো, ওটা পরে করতেছে। আগে সিম্পল জিনিসটা বুঝে তুলেন, কোশ্চেন থাকলে আমাকে বলেন। আমার কাছে নোট আছে, বুঝছেন, একটা নোট দেখাই।
দিয়ে দিচ্ছি। এত কিছু শিখাইলাম, ভিডিও বাদ দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে আমি একটা ইউনিক নাম্বার তৈরি করেছি ডেট নাও নিয়ে। এই যে কল ব্যাকের ইউজটা দেখাইছি, আশা করি মনে থাকবে যে ডেস্টিনেশনের ভিতরে যে একটা ফাংশন আছে সেটার ভিতরে রিকোয়েস্ট ফাইল সিবি মানে কল ব্যাক। কল ব্যাকের প্রথম ভ্যালুটা যদি কোনো ইরর রিটার্ন করতে চাই সেটা, তৃতীয় ভ্যালুটা এখানে ডেস্টিনেশনের ফোল্ডারটা। আবার এখানে ফাইল নেমের রিকোয়েস্ট ফাইল সিবি মানে কল ব্যাক দিয়েই কাজ করেছি, কিন্তু এখানে কল ব্যাকের আগে আমি একটা ইউনিক নাম্বার তৈরি করে দিচ্ছি। ডেট নাও দেখেন, ডেট নাও আমাকে কত রিটার্ন করছে এই মুহূর্তের সংখ্যাটা, মানে 1970 সালের পর থেকে কত মিলি সেকেন্ড পার হয়েছে সেটা আমাকে দিচ্ছে আর কি, মিলি সেকেন্ডে দিচ্ছে এটা। হ্যাঁ, এনিওয়েজ, দেন হচ্ছে গিয়ে এটা তাহলে অলওয়েজ ইউনিক হবে। তার উপরে যে ম্যাথ রাউন্ড আলাদা করে বুঝাইছি, ম্যাথ র্যান্ডম আলাদা করে বুঝেছি, যে ম্যাথ রাউন্ড এইটা দরকার ভিডিও পজ করে এখানে দেখেন ম্যাথ রাউন্ডে আমাকে কি দিচ্ছে, ম্যাথ র্যান্ডমে কি দিচ্ছে। হ্যাঁ, দেওয়ার পর মিলাই যে এটা কি একের পরে 9টা শূন্য এভাবে সংখ্যা রিটার্ন করতেছে ডেট নেওয়ার সাথে, এটা মিলে একটা ইউনিক নাম্বার পাচ্ছি। সেই নাম্বারটার সাথে ফাইলের আবার এক্সটেনশনটা আমি যোগ করে দিচ্ছি। তাহলে এখন আমি একটা ফাইল আপলোড করে দেখি হয় কিনা। ফাইল আপলোড করার জন্য আমি হচ্ছে আগের ফাইলটাই চুজ করলাম, দিলাম, বললো যে ফাইল আপলোডেড সাকসেসফুলি। আমি এখন আপলোড ফোল্ডারে যাই, এই এক্সটেনশন আসে নাই, ডিফাইন দিয়ে দিছে। buffer destination field name file name meme tab দিলে তো size ফাইল নেম দিতে পারি, ঠিক আছে, ফাইল নেমটা দিতে চাচ্ছি, মিম ট্যাব দিয়ে দেখি তো। হ্যাঁ, মিম ট্যাব দিয়ে স্প্লিট করলাম কাকে, ওয়ান কে, আর এটা ড্যাশের জায়গায় আমি হচ্ছে গিয়ে এক ডট দিয়ে দিই। নাইস। এইখানে দেখেন স্প্লিট কেন করলাম, মিম টাইপ এরকম দেয় যে আমাকে জেপিজি স্ল্যাশ পিএনজি ফাইল মিম ট্যাব, যদি এখানে দেখেন উদাহরণ দিই, গুগল দিয়ে উদাহরণ দিই, এই যে টেক্সট ইমেজ এরকম থাকে, এরকম থাকে, ভিডিও স্ল্যাশ MP4, অডিও স্ল্যাশ এমপিজি, অ্যাপ্লিকেশন ইমেজ স্ল্যাশ পিএনজি, ইমেজ স্ল্যাশ জেপিজি, টেক্সট HTML, এগুলো হচ্ছে মিম টাইপ। হ্যাঁ, তো আমার ইমেজ ফাইল থাকলে এরকম ইমেজ জেপিজি থাকবে, ইমেজ পিএনজি থাকবে। তো আমি এখানে বললাম ফাইল মিম টাইপ, ফাইলের ভিতর মিম টাইপ হচ্ছে গিয়ে আমার কি হবে, তুমি আলাদা করো, কি এই যে স্ল্যাশের উপর ডিপেন্ড করে আলাদা করে সেকেন্ড পার্টটা নেবে, যে দেখেন আলাদা করে স্ল্যাশের উপর ডিপেন্ড করে সেকেন্ড পার্ট, জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, সেইটা আমি আবার ডট দিয়ে আমার আগের নামের সাথে যুক্ত করে দিলাম। এইবার হচ্ছে যেহেতু এই ফাইলটা ঠিক মতো আপলোড হয়নি, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, আমি এবার নতুন করে আবার ফাইল আপলোড করি, বলছে ফাইল আপলোড সাকসেসফুল। এখন যদি আমি আসি, এই তো ফাইল পেয়ে গেছি, দেখছেন, একটা ইউনিক নাম্বার সাথে আবার একটা ইউনিক নাম্বার, তারপর হচ্ছে গিয়ে জেপিজি, এবং এইটা কখনো একটার সাথে আরেকটা মিল থাকার কথা না, এটার সাথে আরেকটা মিল থাকার কথা। তাহলে এইভাবে আমি একটা ইউনিক কি নিতে পারি, এইভাবে আমি একটা ইউনিক হচ্ছে গিয়ে ফাইলের নাম নিতে পারি। হ্যাঁ, এই গেল আরেকটা ওয়ে। তাহলে এই কোডটা আবারও একটু দেখেন তাহলে কিছুক্ষণ, তারপর আমি আবার এখানে আরেকটু কাজ করব। আচ্ছা চল আরো একটু সামনে বাড়ি।
আমার এখানে কিছু ইয়া আছে, একটু এটা দেখি। ইউনিক টাইপ, এটা দেখলাম। অরিজিনাল নেম এখানে অ্যাড করা যেতে পারে। আচ্ছা, ফাইল ফিল্টার, এটা হচ্ছে ভ্যালিডেশনের জন্য। ওকে, তাহলে একটা ফাইল ফিল্টার নামে একটা ইয়ানি ভেরিয়েবল নিচ্ছি, নতুন একটা। হ্যাঁ, ভেরিয়েবল, এর নাম হচ্ছে ফাইল ফিল্টার। এটা নিতে পারি যদি ফাইল নেম টাইপ ইমেজ ডট জেপিজি, এই যে এখানে করেছি allowed cb error only image is allowed. ওকে, ফিল্টার, ফাইল ফিল্টার। ওকে, ফাইল ফিল্টার allowed ট্যাব এরকম দিতে পারি এই। ওকে, এখানে শেষ করি। এখানে আগে বলি হচ্ছে গিয়ে এই allowed টাইপটা নিয়ে আসি। allowed টাইপ allowed types জেপিজি পিএনজি না, আমার পিএনজি এগুলোর কাজ নেই। জিআইএফ রাখি, ঠিক আছে, জিআইএফ রাখলাম। আর এছাড়া হচ্ছে গিয়ে জেপিজি পিএনজি, জেপিইজি দেওয়া আছে, শুধু জেপিজি দিয়ে দিই না। আচ্ছা, ডাব্লিউপিও খারাপ না, এটা থাকতে পারে। ইমেজ স্ল্যাশ জেপিজি রেখে দিয়ে দিই। এসভিজি না, এক্সভিজি রাখলাম না, এ কটা দিতে অনেক হয়ে গেছে। এটা সুন্দর হয় ফাইল ফিল্টারটা, যে যদি আমার অ্যালাউড টাইপস ইনক্লুড, অ্যালাউড টাইপস একটা অ্যারে, এটা হচ্ছে ফাইল মিন টাইপস, এটা যদি ইনক্লুড করে তাহলে আমার কোনো ইরোর দিয়ে নেই। কল ব্যাক নালটা মানে সিবি প্রথমটা কি নাল, নাল মানে কি ইরোরে কিছু যাবে না। আর দ্বিতীয়টা কি ট্রু পাস করে দিয়েছে, তার মানে আমার এটা ফাইল ফিল্টার পাস করেছে, ট্রু, সমস্যা নেই। আর এলস হচ্ছে গিয়ে সিবি হচ্ছে গিয়ে নিউ error invalid file type false। সিবি কলব্যাক মানে নিউ ইরোর, নতুন ইরোর দিবে, ইনভ্যালিড ফাইল টাইপ, এটা কি দিচ্ছে ফলস। ফলস মানে কি আমার এটা হয়নি, পাস করেনি। আর এই যে প্রথমটা দেখেন ইরোর, এটা দিচ্ছে নাল, এখানে কি ইরোর থ্রো করছে, ইরোরটা কি ইনভ্যালিড ফাইল টাইপ। এইটাই যখন আমি হচ্ছে এই যে আপলোডের ভিতরে দিব, এই যে মাল্টার ফিল্টার এটা দিয়ে দেবো। এই আপলোডটাই কিন্তু এই যে আমি এখানে আপলোড ডট সিঙ্গেল হিসাবে পাস করেছি। হ্যাঁ, এটা একটু 1 সেকেন্ড দেখেন, তাহলে এটা একটু বোঝার জিনিস আছে, একটু কয়েক মিনিট দেখেন মনোযোগ দিয়ে। আচ্ছা, এইখানে অনেক কাজ করছি। প্রথমে কিন্তু সিম্পলি জাস্ট মালটা রেখে সেটা কিন্তু আমি এখানে আপলোড ডট সিঙ্গেল দিয়ে দিছি। পরে এই কাজগুলা ইনসার্ট করছি, যেমন ডেস্টিনেশন, ফাইল ফিল্টার, এগুলো একবারে ঢুকালে বুঝতেন না, এর জন্য আস্তে আস্তে আলাদা আলাদা করে করছি। তো মূল কাজটা হচ্ছে এখানে আমার মাল্টাটা দিয়ে আমি ইমেজ ফাইল আপলোড করতেছি। আমি একটু চেষ্টা করে দেখতে চাচ্ছি যে আমি ভিন্ন ফাইল আপলোড করতে পারি কি না। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি যেটা করতে চাচ্ছি, আমি ইমেজ ছাড়া অন্য একটা ফাইল নিতে চাচ্ছি, দেখি আগে যাই কিনা। একটা ফাইল নিলাম যেটা ইমেজ না, বা আমার সাথে যেমন এই যে ডট জিফ জে5, এটা সম্ভবত নাই আমার লিস্টে, এইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে গিয়ে আমি এটা আপলোড করে দিতে চাচ্ছি, দেখি আপলোড হয় কিনা, দেবো, অথবা ইরোড দেয় কিনা। এই তো ইরোড দিয়েছে, ইরোড দিয়েছে 500 ইন্টারনাল সার্ভার ইরোড দিয়ে দিছে। বিপদ, তাহলে আমার সার্ভারই বন্ধ হয়ে গেছে।
আপগ্রেড ফাইল ফিল্টার, মাল্টার ক্যাম্পাস, মাল্টার ইউনিট। এখানে কি যেন ইরোড দিয়েছে একটা, ইন্ডেক্স ডট জেএস 41 নাম্বার লাইনে ইরোড, 41 নাম্বার লাইনে তো নেই। এখানে যদি একটু দেখি, আমি এটা করতে চাচ্ছি মাল্টার স্টোরেজ ডেস্টিনেশন ফাইল ফিল্টার। এটা হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স, রেসপন্স সেন্ড, আপলোড সিঙ্গেল দিলাম, হচ্ছে গিয়ে রেসপন্স সেন্ড ফাইল আপলোড সাকসেসফুলি, এটা আসে। হ্যাঁ, তাহলে কি করতে পারি এখানে, আমি হচ্ছে গিয়ে যেহেতু ইরোড দিচ্ছে, এইটা ইরোডটা কি আসছে কোথাও, ইনভ্যালিড ফাইল টাইপ, এটা কি কোথাও আছে একটু চেক করে দেখি, নিচে আসি, ইনভ্যালিড ফাইল টাইপ না, এইটা দেয়নি, অন্য কোনো ইরোড দিচ্ছে। আচ্ছা, আমি নর্মাল একটু কাজ করি, সেভ দিয়ে সার্ভারটা আবার একটু ওপেন করি, ওপেন করে এখানে আমি একটু নর্মাল ফাইল দিয়ে দেখি কোনো, আচ্ছা আমি এখানে দুইটা ফাইল দিয়ে দিচ্ছি, জিপ ফাইল দিলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার দেখি ফাইল আপলোডেড সাকসেসফুলি আসছে। দেন হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আরেকটা ফাইল দিচ্ছি, আলাদা ফাইল। আমি কোনটা দিতে পারি, এটা হচ্ছে গিয়ে একটু সাউন্ড আসতে করি। হ্যাঁ, ক্লাস চলতেছে, প্লিজ। এই জেএফজিএফ ফাইলটা কই দেখলাম, অ্যাবে ফাইলটা নেই, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা ফাইল আছে, আমি এখানে সেন্ড দিয়ে দিই, সেন্ড দেওয়ার পরে আবার ইরোড দিচ্ছে। হ্যাঁ, যখন আমি ভিন্ন টাইপ দিচ্ছি তখন সে আমাকে ইরোড দিচ্ছে, তার মানে আমার কোডে ঠিক নেই, কোড ভুল আছে। wrap file filter নোড মডিউল। স্যার অ্যালাউড টাইপস এর ভিতরে তো এডিট টাইপস দেওয়া নাই, এর জন্য কি আসতেছে না? কত নম্বর লাইনে? ওই যে কনস্ট্যান্ট অ্যালাউড টাইপস image/jpg image/png, ওখানে হ্যাঁ, এখানে ওখানে এডিট টাইপটা তো নাই, এর জন্য কি আসতেছে না? এখানে তো আমি ইফ এলস ইউজ করছি, যদি এফ না থাকে তাহলে হ্যাঁ, এটা ট্রু, নয়তো যে এই ফাংশনে চলে আসবে। হ্যাঁ, এইখানে হচ্ছে ইনভ্যালিড ফাইল টাইপ, এটা যাবে, এইটা যাইতে পারতেছে না। আচ্ছা এই বুঝছি। জায়গাটা রান্না করে ও হচ্ছে ইরোডটা দিচ্ছে। আপনার কথা ঠিক আছে যে এইটার বাইরে আমি দিচ্ছি, হ্যাঁ, টেস্ট করার জন্যই দিচ্ছি, কিন্তু ইচ্ছা করি এইটা দিলে তো আচ্ছা আমাকে এরর দিচ্ছে না, এই ফাইলগুলো দিলে এরর দিচ্ছে না। কিন্তু এই ফাইলগুলো বাদে অন্য ফাইল যদি দেই, যাতে ইরোডটা ধরতে পারি, যে অথবা ইউজারকে মেসেজ দিব যে তুমি ভুল করতেছো। ওকে, তো এই যে ইনভ্যালিড ফাইল টাইপ, এই এরকম কিছু একটা মেসেজ দেখতে চাচ্ছিলাম, কিন্তু পাইনি, এখানে ইরোড দিচ্ছে। বুঝছি স্যার। এটা ছিল প্রবলেম। এখন আমার নোটে কি কিছু আছে, নোটেও তো নিউ ইরোড দিছে, এটা আবার ফলসও দিয়ে দিছে। তো এইখানে এখন আমি কি করতে পারি, এটা হচ্ছে গিয়ে ইনভ্যালিড ফাইলটা এআইকে দিতে পারি ইরোডটা। মালটার ইরোড দিচ্ছে, দেখছেন জিনিসটা, মালটার ইরোড দিচ্ছে, মালটার ইরোড আনএক্সপেক্টেড ফিল্ড।
optimize tool skeleton. I am checking upload. Okay, include photo file. ও কিছু চেঞ্জ করে কিনা দেখি। তো অনেক চেঞ্জ করছে। কি চেঞ্জ করেছে? আপলোড ফিল্ডস। এখানে কোথাও আপলোড ফিল্ডস আছে, রিকোয়েস্ট ফাইল সিভি কিপ করে অ্যালাউ। ও আচ্ছা, এখানে আপলোড ফিল্ডস আছে। এটা তো আমি চাচ্ছি না। ও যে সমাধান দিছে সেটা আমি চাচ্ছি না, সে ভিন্নভাবে দিছে। সে এই জায়গাটা ফিক্স করে নেই, অন্য জায়গায় ভ্যালিডেশন অ্যাড করে দিছে। ফাইল ফিল্টার ঠিক আছে, ফাইল ফিল্টার স্টোরেজ ডেস্টিনেশন, ফাইল ফিল্টার মাল্টার আপলোড, আপলোড সিঙ্গেল, এখানে তো সমস্যা। অ্যালাউড ফাইল টাইপ যদি মেম টাইপ না থাকে, থাকলে তো ভালো। এলস কল ব্যাক নিউ ইউরো। এরকম একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন এটা একটু পোস্ট করে দেখি এরর দেয় কিনা, সেম এরর সেম, তাহলে এখানে এই নিউ এরর এটা প্রবলেম করতেছে না, নিউ এরর প্রবলেম করতেছে না। এখানে হচ্ছে ইমেজ পিএনজি জিআইএফ ডাব্লিউপি জেপিজি এরকম হইলো। অ্যালাউ মেম টাইপস ইনক্লুডস ফাইল মেম টাইপ, তাহলে হচ্ছে গিয়ে সিভি নাও। এই পর্যন্ত ঠিক ছিল। যদি না হয় তাহলে হচ্ছে কি আমাকে কল ব্যাকে আমি একটা ইরোর দিয়ে দিচ্ছি। এটা ফলসের জায়গায় কি ট্রু দিয়ে দিব? এটা একটু দিয়ে দিই। না, সেম এরর। যখনই এরর দেয় তখনই হচ্ছে গিয়ে একটা গন্ডগোল হচ্ছে। এটা ফলসে দিয়ে দিই। চ্যাট জিপিটিকে বলি, যে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে দেখি সে কি বলে। হ্যাঁ, কোড কি করেছে এক্সপ্রেস, আপনি এই অংশে ডেস্টিনেশন আপলোড সিভি ইউনিক সুফিক্স ঠিক আছে, সমস্যা নাই। এক্সটেনশন আলাদা করছে, এটা সমস্যা নেই। ফাইল ফিল্টার ইনভ্যালিড ফাইল টাইপ, এখানে শুধু ইমেজ আপলোড অ্যালাউ করেছেন, যদি ইনভ্যালিড টাইপ এরর দিবে। আপলোড মিডলওয়্যার কে আপলোড ফোল্ডার না থাকলে ইরর হবে, এটা আমরা একটু ফাইল সাইজ লিমিট চেক করতে বলছে।
এটা হচ্ছে ঠিক আছে, বেটার ইরর হ্যান্ডেলিং। ওকে, তাহলে আপলোডটাকে বের করে নিয়ে আসতে বলছে, সেটা একটু নিয়ে আসি। আমি আমার কোডে চেঞ্জ করি। দেখেন এখানে আমি এই যে এই মিডল ওয়্যার হিসেবে ইউজ করেছি আপলোডটাকে। হ্যাঁ, এখান থেকে বাদই দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম যে আমি আপলোড সিঙ্গেল ফাইল রিকোয়েস্ট রেসপন্স ইরোর, এইগুলো আমি হচ্ছে আপলোড সিঙ্গেল, এটা কত করে ফেলছিলাম। তারপরে এআই এখানে দিয়ে দিয়েছিল। ইরোর মেসেজ দিয়ে রেসপন্স ডট সেন্ড। আচ্ছা, আপলোড সিঙ্গেল ফাইল, এটা যদি হয় তাহলে রিকোয়েস্ট রেসপন্স থাকলে ইরোরটা ধরলাম। যদি ইরোর হয় তাহলে এরকম স্ট্যাটাস দিয়ে মেসেজ দিয়ে দাও, সেন্ড ফাইল আপলোডেড সাকসেসফুলি, অথবা রেসপন্স সেন্স। ওকে, এটা এখানে রিটার্ন দিয়ে দেবে মেসেজটা। ওকে, আমি যদি একটু দেখি এখানে আবার হিট করি, ফাইল আপলোডেড সাকসেসফুলি এরকম মেসেজই দিচ্ছে, কিন্তু ফাইল কি আপলোড হয়েছে? আপলোড হয়নি। এখানে যেটা করতে চাচ্ছি, ও কি বলছে, মালটার লিমিট দিচ্ছে, একটা লিমিট এখানে দিতে পারে, ঠিক আছে। ফাইল ফিল্টার দিচ্ছে, একটা লিমিট দিয়ে দিই, লিমিট ফাইল সাইজ এরকম কিছু একটা দিয়ে দিলাম, যে এর থেকে বড় কিছু না নেয়। এআই দেখেই দিয়ে দিলাম যে একটা লিমিট দিয়ে দিতে বলছে। হ্যাঁ, আপলোড ফোল্ডার না থাকলে ইরোর দিবে, তাহলে আমার আপলোড নামে যদিও ফোল্ডার আছে, যদি না থাকে ইরোর দিবে। এই কোডটা অ্যাড করে নিতে বলছে, তাহলে এটা করে দিই, সমস্যা নেই। যে আমার ফাইল সিস্টেম ইরোর নিয়ে আসো, ফাইল সিস্টেম রিকোয়ার নিয়ে আসো। যদি ফাইল সিস্টেম না থাকে আপলোড, তাহলে তুমি আপলোড নামে ফোল্ডার তৈরি করো। এই যে এফএস এক্সিস্ট সিনক্রোনাইজকে আপলোডস যদি না থাকে, এফএস মানে কি, যে এফএস ফাইল সিস্টেম, এমকেডিআইআর সিনক্রোনাইজ ওয়েতে, মানে হচ্ছে আমি একটা কি সিনক্রোনাইজ ওয়েতে একটা ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি করবো, যেটার নাম হচ্ছে আপলোড। তাহলে আপলোড না থাকলে আপলোড নামে ফোল্ডার তৈরি করে ফেলবে। এইখানে হচ্ছে বিরোধ থাকলে তো এখানে একটা স্ট্যাটাস দেওয়ার কথা, যেটা হয় নাই। এটা করেছি, তারপর হচ্ছে কি এইটা করলাম, দেন হচ্ছে কি আমার ইরোর হ্যান্ডেলিং এর এটাও করে দিলাম, ফাইনাল ইমপ্রুভমেন্ট ভার্সন, অ্যালাউড টাইপস ফলস, এটা থাকলো, এরকম একটা কিছু দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি এইটাই নিয়ে নিই, ফাইনাল যেটা আছে এটা নিয়ে আমার কোডটা দিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেভ দিলাম। তারপর আমি যদি একটা ফাইল দিই, যেটা হচ্ছে কি আমার নাই, ওইটা তো জেপিজি ফাইল, তো জেপিজি ফাইল কেটে দিলাম। তারপর হচ্ছে কি আমি একটা ফাইল তৈরি করতে চাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে আমার কি ফাইল, জিএফআই, এই ফাইলটা। অন্য কোনো ফাইল আছে এখানে নাই আশা করি। তাহলে এখন আমি সেন্ডে দিয়ে দিই, এই কি বলে ইনভ্যালিড ফাইল ট্যাগ, তাহলে আর ইরোরটা হ্যান্ডেলিং হয়নি। মানে আমি যেটা করছিলাম যখন মিডল ওয়্যার, তাহলে দেখেন এটা কিন্তু একটা শিক্ষা, যখন আমি রাউটের মধ্যে, যে রাউটের পোস্ট রাউটের মধ্যে এইখানে আপলোডটা পাস করছি, তখন ওই মিডল ওয়্যারের যে ইরোরটা ফাইল ফিল্টার, সেটা ঝামেলা করছে। কিন্তু যখন আমি এইখানে দিয়েছি যে আপলোড ডট সিঙ্গেল ফাইল, এখানে ইরোর ধরার চেষ্টা করেছে, তখন কিন্তু সে আমাকে ইরোরটা দিয়ে দিচ্ছে। আর আপলোডটা আমি কোথায় রাখছি, আপলোডের মধ্যে এই যে মাল্টার রাখছি, আপলোডের মধ্যে ফাইল ফিল্টার রাখছি, আপলোডের মধ্যে লিমিট কত হবে সেটাও রেখে দিচ্ছি। দেন আপলোড ডট সিঙ্গেল দিয়েছি, যে আমার যদি একটা ফাইল আপলোড হয় তাহলে তুমি এভাবে ইরোর দিয়ে দাও, রেসপন্স সেভাবে দিয়ে দাও।
লাস্টে যে লেসন কোড এটা দিয়ে দিয়েছে। তো যাই হোক আমরা এআই এর হেল্প নিয়ে ঠিক করে ফেলেছি, এটা একটা বেস্ট কোড ফর মাল্টা। আমি এইটা হচ্ছে কি আপনাদের যে নোশনে যদি আমি পারি একটু অ্যাড করার চেষ্টা করি। নোশনে আছে এটা তো নোশন। এটা একটু হেডিং 1 দিয়ে দিই। কোড ভার্সন, এটার ভিতরে আমি যে কোডগুলো রাখছি সেটা পেস্ট করে দিই। নাইস। পাবলিশ হয়েছে, ভিজিট টু সাইট দিয়ে দিই। তাহলে মালটার কি কাজে লাগবে? আমার ব্যাক এন্ডে ইমেজ আপলোডের কাজে লাগবে। কোড ভুলে গেলে এই কোডটা দেখে নেবে, কপি পেস্ট করলেও মোটামুটি চলবে। হ্যাঁ, আমার তো এটা হয় নাই। আসছে, ফাইনাল ইমপ্রুভ ভার্সনটা চলে আসছে। ওকে, এটা একটু যদি আমি নেটে দিই, দেখেন তো চেক করা যায় কিনা। আলহামদুলিল্লাহ স্যার, আপনার কি অবস্থা? অনলাইনে ক্লাস চলতেছে। আদ্রশালী তো দেখি অ্যাডভার্টাইজমেন্ট করে দিকটি শেষ করতে পারতেছে না। কেন? এই যে কয়েকটা জায়গায় পাইছে না, কাজ পেয়েছে? আরে পিএইচডির জন্য ফান্ড পাইছে। আপনার স্টুডেন্ট আপনাকে বলে নাই? না, আদ্রশালী পাইছেন, ফান্ড পাইছেন? পিএইচডির ফান্ড পাইছে, সেকেন্ড মাস্টার্স করতেছে, আরো কত কিছু। হ্যাঁ, শুনতেছে আছেন আদ্রশালী? জি স্যার। আমার সাবজেক্ট একটু আলাদা টাইপের তো, বায়োলজি রিলেটেড, এজন্য একটু বেশি করা লাগতেছে। মানে হেলথ ডেটা সায়েন্স এন্ড প্রোটিন ইঞ্জিনিয়ারিং এই বায়োইনফরমেটিক্স এর উপরে হচ্ছে পাইছে, ফান্ড পাইছে। চিন্তা করতে এটা বায়োলজি রিলেটেড তো, এইজন্য মানে বায়োলজিক্যাল ডেটা নিয়ে বেশি কাজ করা লাগে। সে নিজেও মার্কেটিং করতেছে, দীপ্তিও মার্কেটিং করতেছে, আমরা জানবো না কেন? সে তো আর আমাদেরকে এসে জানাবে না স্যার এটা পাইছে। সামনে জানাবো স্যার, এখনই পুরোপুরি তো বাকি আছে না দিন। হ্যাঁ ঠিক আছে, আমরা তো আসলে দূরের মানুষ, না জানালেও চলবে। না না স্যার, জানাবো সামনে, এখন তো অনেকদিন বাকি। তাই নাকি? সেপ্টেম্বর ইনটেক 27-এ। এর নাম দিয়ে শুরু করছে, আমাকে হচ্ছে জানি। স্যার কি এনিটাইম দেখছেন? 10 ক্লাস নিচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, nice.
একটা ব্যাচ শেষের দিকে আছে। দেখতে হবে, আমার দেখতে হবে, আমি দেখি না। সহজ স্যার, খালি ওই যে এআই অটোমেশনের যে কলটা আছে ওটা খালি দিলেই হয়ে যাবে। এটা আমি নেক্সট রবিবারে করে দেখাবো। হ্যাঁ। আর একটা আছে র্যাক দিয়ে কিভাবে হচ্ছে অটোমেশন করে ওইটা। এই দুইটা জিনিস পেলে ওই ব্যাচ শেষ। মোটামুটি একটা সেমিনার নেওয়ার মতো হয়ে গেছে। আচ্ছা, আমি একটা লিঙ্ক দিয়েছি, দেখেন এই লিঙ্কে যা যা কোডিং আছে সব আছে। এটা আছে নাকি দেখেন। ভিডিওটা পজ কি কিছু